ঢাকা শহরে যে ২-৪টা মাঠ ছিল আরো, সেই মাঠগুলো কিন্তু আমরা এখন হারিয়ে ফেলেছি। কোচিং তো একেবারেই ডুম করে ফেলেছি। গত ১০, ১২, ১৫ বছরে কোনো প্রোগ্রামই হয়নি। হাতে গোনার মধ্যে ১টা, ২টা, ৩টা প্রোগ্রাম হয়েছে। কি দুঃখজনক এগুলো। মানে আমরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে কোনো কাজ করিনি। একদম কোনো কাজ করিনি। ঘুরে ফিরে বাংলাদেশের খেলা সেই মিরপুর আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, এর বাইরে নতুন করে যোগ হয়েছে সিলেট। এর বাইরেও তো বাংলাদেশে অনেকগুলো গ্রাউন্ডস ছিল যেগুলোকে বিসিবি টেক কেয়ার করতে পারতো, অথবা এনএসসির মাধ্যমে সেগুলোকে নিজেদের কিভাবে মেনটেন্যান্সের আওতায় আনা যায়, অথবা নিজেদের যে টাকার ঝনঝনানি আমরা শুনেছি সেখান থেকেও তো গ্রাউন্ডস আসলে কেনা বিসিবির জন্য খুব বেশি একটা সমস্যার কিছু হতো না। এই জায়গা থেকে মনে হয় কিনা আমরা বাইরে গিয়ে কম্পিটিটিভ যে ইভেন্টগুলো আছে সেখানে বিভিন্ন ভিন্ন ভিন্ন চরিত্রের উইকেটে আমাদের ব্যাটসম্যানরা বেসামাল হয়ে যাওয়ার পেছনে এটি একটি বড় কারণ হিসেবে আপনি দেখেন কিনা? না, অবশ্যই। মানে এই স্বল্পতা, মাঠের স্বল্পতার কারণে যেটা হয় যে খেলোয়াড়দের যে পরিমাণ ম্যাচ খেলা উচিত তার ১০ ভাগের ১ ভাগ ম্যাচও খেলতে পারে না কিন্তু। মানে আমাদের একটা লম্বা একটা সিজন হবে, সেখানে একটা টুর্নামেন্ট, তারপর কিছুদিন ব্রেক দিয়ে আরেকটা টুর্নামেন্ট, তারপর কিছুদিন ব্রেক দিয়ে আরেকটা টুর্নামেন্ট খেলার মধ্যে থাকবে কন্টিনিউয়াসলি। কিছুই হয় না। সো হাতে গোনা কিছু খেলোয়াড়দের খেলার সুযোগ হয় যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে। এর বাইরে আর কারো কিন্তু সেই সুযোগটা নেই। এবং সেই দিকে কারো কোনো মনোযোগ থাকলো না। ঢাকা শহরে যে ২-৪টা মাঠ ছিল আরো, সেই মাঠগুলোই কিন্তু আমরা এখন হারিয়ে ফেলেছি কিন্তু। ঘুরে ফিরে ১টা ২টা মাঠ, এবং সেটার জন্য অপেক্ষা করতে হয়। এই টুর্নামেন্ট শেষ হলো, ছেলেদের এই টুর্নামেন্টটা শেষ হলো তো মেয়েদের ওইটা শুরু হবে, মেয়েদের ওটা শেষ হলো তো এটা শুরু হবে। সো আমার মনে হয় এটা খুব ডেভেলপমেন্টের দিক থেকে, ইনফ্রাস্ট্রাকচারাল দিক থেকে একেবারেই কোনোখানি আমরা একটু এগোতে পারিনি। এবং এগুলি কারো মনোযোগ কেন যে আকর্ষণ করতে পারলো না আমরা বুঝলাম না। মানুষের যদি কিছু ভালো কিছু করার থাকে খুব কঠিন না কিন্তু এখানে। সো আমার মনে হয় যে এই সিদ্ধান্তগুলি এখন নেওয়া হয় এবং ওভারনাইট অনেক কিছু পরিবর্তন করে ফেলা সম্ভব কিন্তু। যদি ভালো মোটিভ নিয়ে কেউ কাজ করতে চায়, ওভারনাইট অনেকগুলো বিষয় পরিবর্তন নিয়ে আসা সম্ভব। যে ইনফ্রাস্ট্রাকচারটা বাংলাদেশের ক্রিকেট এই মুহূর্তে ক্যারি করছে, যে প্রসেসে বাংলাদেশের প্লেয়াররা বের হচ্ছে, ডু ইউ থিঙ্ক যে ওই জায়গাটা সাফিসিয়েন্ট ছিল, নাকি এর আশেপাশে আরো অনেক কিছু করা যেত গেম ডেভেলপমেন্টে? কারণ টি-20তে আমরা দেখছি যে আমরা খাবি খাচ্ছি, এক বিপিএল ছাড়া আমাদের আর কোনো টুর্নামেন্ট নেই। যেখানে ইন্ডিয়ার ক্ষেত্রে যদি আমরা বলি, তারা আইপিএল এর প্রিপারেশন হিসেবে সৈয়দ মুশতাক আলী ট্রফি স্টার্ট করেছে, অ্যাজ ওয়েল এজ শ্রীলঙ্কা, পাকিস্তান, প্রত্যেকে তাদের সাইড বাই সাইড আরো অনেক টুর্নামেন্ট তারা স্টার্ট করেছে। সেই জায়গায় কি বাংলাদেশ গেম ডেভেলপমেন্ট প্রসেসের দিক থেকে কি আমরা উন্নতি করতে পেরেছি, নাকি আরো অন্য দেশের তুলনায় নিচের দিকে গিয়েছি? না, অনেক আগে যেমন চলছিল এখনো তেমনই চলছে। সো ব্যাপারটা এমন নয় যে নতুন একটা ক্রাইসিস এসছে, সো এই ক্রাইসিস মিট আপ করার জন্য আমাকে নতুন কোনো কিছু পদক্ষেপ নিতে হবে, সেই ধরনের কোনো কিছু না। এই একই জিনিসের রিপিটেশন এবং ওখানে কোনো কালচার নেই। যেমন আমরা তো বলে না, প্লে টু উইন আ ম্যাচ। কেউ জেতার জন্য খেলি না। আমাদের বয়সভিত্তিক খেলায় সবাই কে একটু বেশি রান করলো, কে বেশি উইকেট পেলো, সেই সিলেকশন পেয়ে গেলাম। বেশি রান বেশি উইকেট না জন্য সবাই ব্যস্ত হয়ে যায়। কিন্তু জেতার যে ব্যাপারটা, প্লে টু উইন একটা এনি সিচুয়েশন, ওই কালচারটি আমাদের নেই। আমি এটা অন্য ইয়েতে চলে গেলাম হয়তো। বাট আমার মনে হয় যে অনেক খেলার একটা সময় ছিল মাঠঘাটে। হ্যাঁ, 10 বছর আগে একটা ছেলে 5টা ম্যাচ খেলতে পারতো, হয়তো একদিনের ম্যাচ খেলতো। কিন্তু 10 বছর পরে তার 10টা ম্যাচ খেলার কথা, এবং ওখানে হয়তো 3টা সে 3 দিনের ম্যাচ খেলবে। এটা তো একটা ডেভেলপমেন্ট। তো এইদিকে নজরটা দেওয়া উচিত ছিল। কিন্তু আমরা এখন ওই 5-10 বছর আগে যেভাবে খেলতাম সেভাবে ছিল। সো কাগজে কলমে সব ঠিক আছে এবং সেভাবে চলছে কিন্তু। সো ডেভেলপমেন্টের কোনো আমরা দেখিনি। এবং যাদের দায়িত্ব ছিল, কারো হয়তো দায়িত্ব ছিল মাঠঘাটগুলি তৈরি করা, যেন ওরা এই কাজটা করতে পারে, বেশি খেলা খেলতে পারে। কারো হয়তো ছিল আরও আম্পায়ার বাড়াও, কারো হয়তো অন্য কোচ বাড়াও। কোচিং তো একেবারেই ডুম করে ফেলেছে। গত 10, 12, 15 বছরে কোনো প্রোগ্রামই হয়নি। হাতে গোনার মধ্যে 1টা, 2টা, 3টা প্রোগ্রাম হয়েছে। কি দুঃখজনক এগুলো। মানে আমরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো কাজ করিনি, একদম কোনো কাজ করিনি। এখন আমাদেরকে বেশি বিদেশি সেই কিউরেটরের উপর বসে থাকতে হয়। নিজস্ব কোনো কিউরেটর আমরা তৈরি করতে পারলাম না ভালো, যারা সারা দেশ জুড়ে কাজ করবে। কোনো কিছু নেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.